যে ভিকটিম সে পুলিশ, আর যে আক্রমণকারী সেও পুলিশ। আজকাল ডট-ইনে আপনাদের স্বাগত। আমি শ্যামশ্রী রয়েছি আপনাদের সঙ্গে, আর আমি এই মুহূর্তে রয়েছি যাহা বলিব সত্য বলিব ট্রেলার লঞ্চে। 2002 সালের এক মর্মান্তিক ঘটনা। বাপি সেন, সার্জেন্ট বাপি সেন একজন মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে মার খেয়ে মারা যান। কিছুদিন পরে হসপিটালে তিনি মারা যান, আর এই নিয়ে সেই মুহূর্তে সংবাদপত্র থেকে শুরু করে মিডিয়া চ্যানেলগুলো উত্তাল হয়ে যায়। বাপি সেন অবশেষে তার সুবিচার পেয়েছিলেন, কিন্তু তার পেছনে যে ঘটনা রয়েছিল, কিভাবে তার গতিবিধি গেছিল এবং সত্যি এই ঘটনার পেছনে আসল সত্যটা কি, সেটা জানতেই আজ এখানে উপস্থিত হয়েছি আমি যাহা বলিব সত্য বলিব ট্রেলার লঞ্চে। আগামী 5ই জানুয়ারি যাহা বলিব সত্য বলিব হইচই প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন এই পুরো ঘটনার পেছনে সত্যি কোনটা মিথ্যে কোনটা। দেখা যাক, এবং আমার ধারণা যে এটা সত্য ছুঁয়েই থাকে এবং চমৎকার একটি কাজ হতে চলেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এটা আপনারা কাউকে ছোট বা কাউকে বড় না করে বলছি, যা কাজ দেখেন তার থেকে অনেকটাই আলাদা হয়েছে। লেট মাই ওয়ার্ড স্পিক, লেট যাহা বলিব সত্য বলিব স্পিক। আর আমরা বেশি কথা বলবো না, কাজে মন দেব, যাতে 5 তারিখ তোমাদের সবার এই আমাদের সিরিজটা, আমার প্রথম সিরিজ এবং আমাদের সবার সিরিজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আজকাল ডট-ইন এখন যাহা বলিব সত্য বলিব ট্রেলার লঞ্চে, আর এখন আমার সঙ্গে রয়েছেন জয়রাজ সিংহ অর্থাৎ টোটা রায়চৌধুরী। ওয়েলকাম টোটাদা আজকাল ডট-ইনে। একটা প্রশ্ন, 2002 সালে যখন এই ঘটনাটা ঘটেছিল, বাপি সেনের যে হত্যাকাণ্ড, খবরের কাগজ চ্যানেল উত্তাল হয়ে গেছিল, সেই সময় আপনার এই ঘটনাটা শুনে ঠিক কেমন প্রতিক্রিয়া হয়েছে? আমার মনে আছে, আমি সেটা খুব মাইনিউটলি ফলো করেছিলাম এই কেসটা। আমার খুব রাগ হয়েছিল সেই সময় যে একজন অন ডিউটি পুলিশ অফিসার, তিনি একজন মহিলা শ্লীলতাহানি বাঁচানোর জন্য উনি এগিয়ে গেলেন, তাকে এরকম নৃশংসভাবে মারা হয়েছে। পরবর্তীকালে যখন আমি জানতে পারলাম এক্স্যাক্টলি কী হয়েছিল, সে সত্যি আমার অবাক লেগে গেছিল। যে আমি অবাক হয়েছিলাম এটা ভেবে যে মানুষ কতটা নৃশংস হতে পারে। তারপর যেটা খুব মনে দুঃখ দিয়েছিল যে যাদের জন্য উনি গেলেন তারা কিন্তু এসে আর জনসমক্ষে বললেন না যে কী হলো। অ্যাপিল করা হয়েছিল, আমার এখনও স্পষ্ট মনে আছে, কমিশনার অফ পুলিশ বোধহয় সেই সময় যিনি ছিলেন, উনি অ্যাপিল করেছিলেন যে প্লিজ আপনি এগিয়ে আসুন, বলুন। তারা কিন্তু এগিয়ে আসেননি। একটা তাজা প্রাণ অঘরে, মানে অসময়ে চলে গেলেন, অঘরে প্রাণ দিলেন সেই ব্যক্তি, সৎ পুলিশ কর্মী, কিন্তু তার মানে তাকে যার জন্য প্রাণটা দিলেন তিনি এগিয়ে এলেন না। সেটা খুব দুঃখ দিয়েছিল আমাকে। কিন্তু কেসটা আমার মনে খুব জলজল করে, আমার কেন, সবারই মনে এখনও খুবই জীবন্ত আছে। সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়া কতটা কঠিন? কিছু মানুষ আছে যারা সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য প্রমাণিত করতে পারে। জয়রাজ সিংহ সেরকম একটি মানুষ। কারণ সত্য তো অ্যাবসলিউট নয়, সত্য অনেক সময় আপেক্ষিক হয়ে থাকে। এটারই মানে এই যে ছিদ্রগুলোর অ্যাডভান্টেজ নিয়ে একজন মানুষ, একজন উকিল, এটাকে কিন্তু দিনকে রাত, রাতকে দিন করতে পারে। তাই এই জয়রাজ সিংহের মতো উকিলের কাছে সত্যের বিরুদ্ধে লড়াটা খুব একটা কঠিন নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে টোটা রায়চৌধুরী হিসেবে বলি, সত্য যদি আমার বিরুদ্ধে থাকে, আমি তার বিরুদ্ধে লড়ার 1% আমি জোর পাই না। আর সত্য যদি আমার পক্ষে থাকে তখন আমি 100% জোর পাই। এই যে যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না, গীতার ওপরে হাত রেখে যে শপথ, কখনো ব্যক্তিগত জীবনে ওই অভিজ্ঞতা হয়েছে? ঈশ্বরের অসীম কৃপা এখনো সেই অভিজ্ঞতা হয়নি, প্রার্থনা করব যেন না হয়। মিমির সঙ্গে লড়াই কতটা জমলো? মিমির সাথে না, অভিনেত্রীদের সাথে লড়াই হয় না, সহযোগিতা হয়। কিন্তু সেই সহযোগিতা কোর্টরুমে লড়াইটা, মানে তারাই বলতে হবে যে জয়রাজ সিংহের বিরুদ্ধে পৃথা রায়ের লড়াইটা কেমন জমলো। সেটা তো 5 তারিখে যাহা বলিব সত্য বলিব হইচইতে দেখার পর আপনারাও বলবেন। আর এই যে ধরুন
আইনজীবীর চরিত্রে অভিনয় করলেন, কিছুদিন আগে পিকাসোতে আপনি একজন চিত্রকরের ভূমিকায় করলেন, তো সেক্ষেত্রে আইনজীবীদের কতটা চিনলেন? আইনজীবীদের আমি চিনি, আইনজীবীদের সাথে আমার মোটামুটি পরিচয় আছে, ওঠা বসাও কয়েকজনের সাথে আছে, চেনা পরিচিতদের মধ্যে একজন দুজন আইনজীবী, তো তাদের সাথে কথা বলি। তো আমার মনে হয় এই কাজটা করার পর মনে হয় প্রত্যেকেরই যে খুব বেসিক যে লিগ্যালিটিসগুলো বা স্ট্যাটিউটস, লিগ্যাল স্ট্যাটিউটস, এগুলো জানা উচিত। আমরা অনেকেই, হাতে তো মোবাইল আছে আজকাল, জানাটা খুব একটা অসুবিধের নয়, কিন্তু আমরা অনেক সময় সেটা জেনেও জানতে চাই না, কিন্তু জানা উচিত বলে আমার মনে করি। কারণ একটা সোসাইটিকে বেড়ার মতো রক্ষা করে, সুরক্ষিত করে কিন্তু তার আইন। সেই আইনকে লঙ্ঘন করা মানে একটা বেড়াটাকে ভেঙে দেওয়া, সুরক্ষাটা কম হয়ে যাওয়া। আমার মনে হয় এই চরিত্রটা করার পর আইনজীবীদের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, আইনের প্রতি এবং আমার মনে হয় সাধারণ মানুষদের, যারা আইনের জ্ঞান সম্পন্ন মানুষদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। এই যে আমরা যতটুকু ট্রেলারে দেখলাম, সেখানে দেখলাম যে কথা, আইনজীবীর কথার মারপ্যাচে আর একজনকে ধরাশায়ী করছেন বা মানে পিছনে ফেলে দিচ্ছেন, কিন্তু আইনে তো অনেক সেকশন থাকে, অনেক লস থাকে, সেগুলো কি জানতে হয়েছে? না, আমাকে জানতে হয়নি। এতই যদি পড়াশুনো করতাম এতদিন, তাহলে হয়তো অন্য পেশায় আমাকে দেখতে পেতে অভিনয় তো করতাম না। না, তা নয়, ইয়ার্কি মারছি আমরা। সেটা জানার দরকার পড়েনি, তবে কয়েকটা বেসিক লিগ্যালিটিস আমায় জানতে হয়েছিল। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই মতো আমাকে কথা বলতে হয়েছিল। কিছু কিছু পার্টিকুলার কীভাবে আমার আচার আচরণ হওয়া উচিত একটা কোর্টরুমে, সেরকমভাবে সেটা করতে হয়েছিল। তো এইটা আমাকে করতে হয়েছিল। আপনি বলছিলেন ট্রেলার লঞ্চের সময় যে মিমির অনেকগুলো দিক যেগুলো আপনি দেখেছেন, ঠিক সেই দিকগুলো কোন কোন দিকের কথা আপনি বলতে চাইছিলেন? আপনি বলছিলেন আমি সেগুলো জানাবো কাজ করতে গিয়ে যেটা দেখলাম, যেটা ওর তো এখন ব্যস্ততা চরমে, বিভিন্ন জায়গায় ও এখন ইনভেস্টেড, কিন্তু কাজ যখন করতে আসে 100% ফোকাসড কাজের প্রতি। কারণ এটা, আমি আবার বলছি, এটা খুব সহজ একটি ওয়েব সিরিজ নয় যেটাতে ডেবিউ করতে পারে। এর থেকে অনেক অনেক লোকে সহজ ডেবিউ বেছে নেয়। এটা খুব কঠিন একটি রোল। মিমি এই কঠিন রোলটাই বেছে নিয়েছে, এবং কঠিন রোলটা শুধু বেছে নেয়নি, খুব সুন্দর কাজ করে উত্তরে দিয়েছে। এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এটা দেখার পর মানুষে বলবে, আমি এখন বললে পরে বলবে যে ও কোস্টারের গুণগান গাইছে, তা নয়। যারা দেখার পর লোকে বুঝতে পারবে কতটা ভালো করেছে। এই মুহূর্তে কাজ সম্বন্ধে কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে কি, কাজটা আগে হোক, কমপ্লিট হোক, একেবারে আসুক। কারণ এখন কাজ আমাদের বলার জন্য অনুমতি দেওয়া হয় না, অন্যরা বলে, পরিচালক প্রযোজক বলে। মিমি, আজকাল .in-এ অনেক স্বাগত। যাহা বলিব সত্য বলিব, ডেবিউ সিরিজ, তো শুভেচ্ছা অনেক। এই যে স্ক্রিপ্টটা যখন বাজলে, অনেক দিন থেকেই চেষ্টা করছিলে, মানে সিরিজে আসার ইচ্ছে ছিল? করছিলাম না, মানে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট স্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রিপ্টটা পাওয়ার পর কি মনে হলো হঠাৎ করে? একটা ছোট প্রোমো আমরা দেখেছি, যেটা SVF এর করা, যে অনেকেই স্ক্রিপ্ট নিয়ে আসছে, মানে সিচুয়েশনটা কি সেরকমই হয়েছিল? ইয়েস, ইট ওয়াজ মোর অর লেস লাইক দ্যাট, বাট ওই রাইট টাইমের জন্য অপেক্ষা আর কি। একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা সিরিজ হচ্ছে, সেটা নিয়ে কতটা ডিটেলিং বা কতটা প্রস্তুতির প্রয়োজন হয়েছিল? ডেফিনেটলি এরকম যদি সত্যি ঘটনা অবলম্বনে যখন আমরা কোনো চরিত্র করি বা আর স্পেশালি সেটা যদি ওয়েব হয়, OTT হয় অ্যান্ড ডেবিউ হয়, সো একটা প্রেশার তো ডেফিনেটলি থাকে টুয়ার্ডস দ্য পোর্ট্রেল অফ দ্য ক্যারেক্টার। আর এই ক্ষেত্রে পৃথা রয়ের চরিত্র একজন লয়ারের চরিত্রে, একজন আইনজীবীর চরিত্রে, যেটা আমি প্লে করছি। সো আমাদের ডিরেক্টর চন্দ্রাশিস অ্যাকচুয়ালি helped me run through the entire thing with ease. So নার্ভাসনেস ডেফিনেটলি একটা ছিল ফার্স্ট ডে অন ফ্লোর, অন সেট, বাট তারপরে পুরো জিনিসটা মানে ইট ওয়েন্ট উইথ আ গুড ফ্লো। ট্রেলারে আমরা শুনলাম যে তুমিও যেমন ঋতুপর্ণ ঘোষের ইনস্টিটিউশন থেকে, সেরকম টোটা রায়চৌধুরীও, তো একই ইনস্টিটিউশনের দুজনের মধ্যে লড়াই কতটা এনজয় করলে? একই ইনস্টিটিউশনে
বুঝলাম না আমি। এই যে প্রতিপক্ষ হিসেবে যে টোটাদা কতটা এনজয় করলেন? ডেফিনেটলি যখন আমরা স্ক্রিপ্টটা শুনেছি তখনই আমরা জানি যে আমরা কি করতে চলেছি। আর টোটাদা ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, উই অল নো দ্যাট। অ্যান্ড একে অপরের সাথে কাজ করে ডেফিনেটলি খুব ভালো লেগেছে, আর আশা করি দর্শকের ভালো লাগবে। পাবলিক প্রসিকিউটর বা ভিকটিমের হয়ে একটা লড়াই করা, আইনি লড়াই করা, আইনজীবী হয়ে যাহা বলিব সত্য বলিতে কতটা ফিল করলেন, কতটা কঠিন? দেখুন, স্ক্রিপ্টের ওপরে পুরোটা তো ডিপেন্ড করে। আমরা যখন একটা চরিত্র প্লে করি আমরা শুধুমাত্র সেই চরিত্রটাই, সেখানে আমি তো মিমি চক্রবর্তী নই, সেখানে আমি পৃথা রয়। সো ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্র একটা নিজের মতো চ্যালেঞ্জ নিয়ে আসে, আর আমরা অভিনেত্রীরা চেষ্টা করি যাতে আমরা 100% দিতে পারি, মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারি, মানুষ যাতে সেই চরিত্রটাকে মনে রাখতে পারে। সো এই ক্ষেত্রেও সেটাই ছিল। আর যেহেতু এটা ওয়েব, মানুষের নিজের মতো করে শোটা দেখে, এরকম নয় যে হলে গিয়ে টিকিট কেটে পপকর্ন হাতে নিয়ে মানুষের শো দেখছে, বাট লোকে নিজের মন মতো শোটা দেখছে, আর যাতে শোটা দেখে স্কিপ করে না বেরিয়ে যায় সেটার আমাদের একটা পরিকল্পনা মাথায় ছিল, যাতে সেরকমই একটা স্ট্রং স্ক্রিপ্ট এটার আমরা অ্যাজ আ টিম উই ট্রাইড টু পুট ইন আওয়ার বেস্ট। এর আগে ধনঞ্জয়ও আপনাকে আইনজীবী চরিত্রে দেখা গিয়েছে, এখানেও আপনি একজন প্রতিবাদী আইনজীবী। শুধু কোর্ট রুম নয়, বাইরেও আপনাকে সংঘর্ষ করতে হচ্ছে, প্রমাণ জোগাড় করতে হচ্ছে প্রপার এতে পৌঁছানোর জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবাদী চরিত্র কি মিমির পছন্দ বেশি? গল্প আসলে পছন্দ তো অনেক কিছুই হয়, তো গল্পটা আশা নিয়ে কথা। এবার আমরা তো অনেক কিছু অভিনেত্রী হিসেবে করতে চাই, কিন্তু গল্পটা কতটা এসে পৌঁছলো তোমার কাছে, সঠিক গল্পটা সেটাও তো চুজ করতে হয়, সেটারও একটা দায়িত্ব থাকে। সো এই ক্ষেত্রে এসে পৌঁছেছে। এই ক্ষেত্রে কাব্যা সিনহা ধনঞ্জয়তে আর এখানে পৃথা রয়ের চরিত্রে মানে দুটোই আইনজীবীর চরিত্র, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে একটার সাথে আরেকটার কোনো মিল না থাকে। সো যাতে মানুষের মনে না হয় যে আচ্ছা এটা তো আমরা দেখে ফেলেছি, তো সেই একটা চেষ্টা ছিল। আমরা তো সবসময় বলি যাহা বলিব সত্য বলিব, এটা আমাদের থাকে, একটা নীতি থাকে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে কখনো কি বিপদে পড়েছেন? হ্যাঁ, মানে এটা হয়, মানে লোকে বলে যে মুখের উপর সত্যি কথাটা বলতে হয়, তারপর সত্যর কোনো বিকল্প নেই, এসব লোকে বলে, কিন্তু অনেক লোকে সত্যিটা শুনতেও চায় না। সেই হিসেবে আপনি যদি কাউকে মুখের উপরে কোনো কড়া সত্যি কথা বলেন, তাদের কি আপনার মনে হয় সে কথাটা ভাল লাগবে না তো। সো হ্যাঁ, মানে এবার একজন মানুষকে চুজ করতে হবে যে সে কিভাবে বলতে চায় কথাটা, যে একটা খারাপ কথাও ভালোভাবে বলা যায়, আর একটা ভালো কথাও হার্শি বললে সেটা খারাপ হয়ে ওঠে। সো মানে ইট ডিপেন্ডস। অনেক দিন পরে SVF এর আবার আপনাকে দেখা গেল, আগামী দিনেও নিশ্চয়ই দেখা যাবে আশা করছি। যাহা বলিব সত্য বলিব নিয়ে দর্শকদের কি বলবেন? আপনারা সবাই হয়তো জানেন আমি যাহা বলি সত্য বলি মোটামুটি, আর আমার ক্যারেক্টারের, আমার পৃথা রয় আমার ক্যারেক্টারের নাম, আর আমি নিয়ে আসছি আপনাদের সবার জন্য যাহা বলিব সত্য বলিব। এটা একটা কোর্টরুম ড্রামা, আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রেলার বেরিয়ে গেছে আজকে, আর 5th জানুয়ারি আমাদের শোটা স্ট্রিম করবে হইচইতে। প্লিজ দেখে জানাবেন কেমন লাগলো। ক্যামেরায় সম্রাজ্ঞীর সঙ্গে আমি শ্যামশ্রী, আপনারা দেখতে থাকুন আজকাল.in।